আর তিনি আদমকে সব নাম শিক্ষা দিলেন। তারপর সেসব মালাইকাদের সামনে দিয়ে বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই। তবে আপনি যা আমাদের শিক্ষা দিয়েছেন, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। বললেন, হে আদম, তাদের বলো এসবের নাম। তারপর যখন সে বলে দিল সেসবের নাম, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি, নিশ্চয়ই আমি আকাশ ও জমিনের গোপন বিষয়ও জানি, যা তোমরা প্রকাশ করো ও যা তোমরা গোপন করো। আর যখন মালাইকাদের বলা হলো আদমকে সম্মান করো, তখন ইবলিস ছাড়া সকলেই সম্মান করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গী জান্নাতে বাস করো ও সেখান থেকে স্বাচ্ছন্দ্যে খেতে থাকো, আর এই গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান তা হতে তাদেরকে বিচ্যুত করল। এরপর সেখান থেকে তাদের বের করে দিল যেখানে দুইজন ছিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও একে অপরের শত্রু হিসেবে। আর তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে পৃথিবীতে অবস্থান ও জীবন সামগ্রী। অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখে নিল। এরপর আল্লাহ তার তওবা কবুল করলেন। অবশ্যই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অতঃপর যখন তোমাদের কাছে আমার থেকে কিছু পথ নির্দেশন পৌঁছে, তখন যে আমার পথ নির্দেশন মেনে চলবে তার কোনো ভয় নেই ও সে দুঃখিত হবে না। আর যারা অস্বীকার করবে ও আমার আয়াতকে মিথ্যা মনে করবে, তারাই আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, তোমরা আমার সে অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি ও তোমরা আমার সাথে কৃত প্রতিজ্ঞা পূর্ণ করো। তাহলে আমি তোমাদের সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পূর্ণ করব, আর শুধু আমাকে ভয় করো। আর যা আমি অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। তোমাদের কাছে যা আছে ও তার সত্যায়নকারী, আর তোমরা তার প্রথম অস্বীকার হও না ও আমার আয়াত অল্প মূল্যে বিক্রয় করো না, আর শুধু আমার জন্য তাকওয়া করো। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না ও জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। আর তোমরা বিধান প্রতিষ্ঠা করো ও পরিশুদ্ধ দাও, আর অনুগতদের সাথে অনুগত হও। তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দিচ্ছ আর নিজেদের ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব পড়ো, তবুও কি তোমরা বোঝো না? আর তোমরা সাহায্য চাও অধ্যবসায় ও সংযোগের মাধ্যমে, আর অবশ্য তা বিনীতদের ব্যতীত যথেষ্ট কঠিন। নিশ্চয়ই যারা বিশ্বাস করে যে তাদের স্বীয় রবের সাথে সাক্ষাৎ হবে ও নিশ্চয়ই তারই দিকে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল, তোমরা আমার অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি, আর অবশ্যই আমি তোমাদের বিশ্বাসীর উপর উচ্চ মর্যাদা দিয়েছি। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো উপকারে আসবে না ও কারো পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, কারো থেকে বিনিময় নেওয়া হবে না, আর তাদের সাহায্যও করা হবে না। আর যখন তোমাদের মুক্ত করেছি ফিরআউনের দল থেকে, যারা তোমাদেরকে নিকৃষ্ট যন্ত্রণা দিত, তোমাদের পুত্রদের হত্যা করত ও তোমাদের কন্যাদের জীবিত রাখত, আর তাতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল কঠিন পরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছি, অতঃপর তোমাদের বাঁচিয়ে দিয়েছি ও ডুবিয়ে দিয়েছি ফিরআউনের দলকে, যা তোমরা দেখেছিলে।